শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রেকমেন্ডেশন করা হচ্ছে না। ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হচ্ছে। আসসালামু আলাইকুম। আইএমকে ফিনটেক স্কুল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আপনারা যারা ট্রেডিংটাকে সিরিয়াসলি করতে চাচ্ছেন তাদের জন্য আমরা এই মুহূর্তে দুইটি কোর্স অফার করছি। একটি হলো মোমেন্টাম মাস্টার, আরেকটি হলো মোমেন্টাম মাস্টার প্রো। যারা টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিসে একেবারেই নতুন তাদের জন্য মোমেন্টাম মাস্টার কোর্সটি আমরা রেকমেন্ড করব। আর যারা বেসিক লেভেলের টেকনিক্যাল অ্যানালাইসিস অলরেডি জানেন তাদের জন্য আমরা মোমেন্টাম মাস্টার প্রো কোর্সটি রেকমেন্ড করব। এই কোর্স দুইটিকে আমরা দুইভাবে ভাগ করেছি। প্রথম ভাগে কোর্স আউটলাইনের যে বিষয়বস্তু থাকবে এগুলো নিয়ে আমরা রেগুলার ক্লাস করাবো। তারপরে আপনারা মার্কেটে যাবেন এবং নিজেরা ট্রেড করবেন। এরপর মার্কেটের পরিস্থিতির উপর বিবেচনা করে 1 মাস বা 2 মাস পর আপনারা আমাদের কাছে রিভিউ ক্লাস নিতে আসবেন। মার্কেটে আপনি যখন ট্রেড করলেন এই 1 মাস বা 2 মাস, এই সময় আপনারা কি কি প্রবলেম ফেস করলেন বা আপনি প্রফিটেবল ট্রেড করতে পারলেন কিনা, বা কোন কোন জায়গায় আপনার ভুল হচ্ছে, বা আপনি কোন কোন জায়গায় এখনো বুঝতে পারেননি, এই বিষয়গুলো নিয়ে আমরা রিভিউ ক্লাস করব। অর্থাৎ কোর্স শেষ হবার সাথে সাথেই আপনাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি না। কোর্স শেষ হওয়ার পরবর্তী 1 থেকে 3 মাস পর্যন্ত আপনারা আমাদের টাচে থাকবেন মার্কেট কনটেক্সটের উপর বেস করে। অর্থাৎ মার্কেটে যদি ট্রেডিং করার মতো পরিবেশ আপনি কোর্স শেষ করার 1 মাস পরেই পান, দেন 1 মাস পরেই আপনাকে আমরা রিভিউ ক্লাসের জন্য ডাকবো। আর যদি দেখা যায় যে আপনি কোর্স করে শেষ করেছেন কিন্তু মার্কেট এখনো ট্রেডিং এর জন্য এনভায়রনমেন্ট রেডি না, সেই ক্ষেত্রে আপনাকে আরো 2-3 মাস আমরা ওয়েট করাবো এবং তারপরে আপনি রিভিউ ক্লাস পাবেন। আর আমরা বিশ্বাস করি আপনি যদি আমাদের গাইডলাইনগুলো ফলো করেন সঠিকভাবে এবং লার্নিং এর বিষয়ে যদি আপনি সত্যি সত্যি সিরিয়াস থাকেন, ট্রেডিং শেখার বিষয়ে যদি আপনি টাইম এবং এফোর্ট দিতে রাজি থাকেন, তাহলে 3 থেকে 6 মাসের মধ্যেই আপনি ট্রেডিং এ সাকসেসফুল বা প্রফিটেবল হবেন। এটা আমরা বিশ্বাস করি। আমাদের কোর্সে জয়েন করতে চাইলে আপনি এখনই ইমেল করুন imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে কোর্সের ডিটেল আউটলাইন আপনি পেয়ে যাবেন। আজকে আপনাদের সাথে আপনার নতুন আরেকটা ইন্ডিকেটর নিয়ে কথা বলবো। এটা খুবই পাওয়ারফুল একটা ইন্ডিকেটর, অন ব্যালেন্স ভলিউম। আমরা যে ইন্ডিকেটরগুলা বা ইন্ডিকেটর ম্যাক্সিমাম ইন্ডিকেটরই দেখবেন এটা কিন্তু ক্যালকুলেশনটা হয় মুভিং অ্যাভারেজের উপর ডিপেন্ড করে। প্রাইসের কোনটা 14 দিন, কোনটা 26 দিন, সাথে আরো কিছু ফর্মুলা অ্যাড করে। মেইনলি মুভিং অ্যাভারেজ বা প্রাইসের যে আমরা যে মুভিং অ্যাভারেজ ইউজ করে থাকি এটা কাস্টমাইজ করে বিভিন্ন ইন্ডিকেটর গুলো করা হয়। এক্সেপশনাল কিছু ইন্ডিকেটর বা অসিলেটর আছে যেগুলো প্রাইসের নিউমেরিক্যাল ভ্যালুর উপর হয়, আবার কিছু আছে ভলিউমের উপর ডিপেন্ড করা হয়, যদিও বা ভলিউম একটা ইন্ডিকেটর। তো আজকে সেরকম আর একটা ইন্ডিকেটর নিয়ে কথা বলবো যেটা ভলিউমের ফ্লোর উপর ডিপেন্ড করেই ইন্ডিকেটরটা তৈরি করা হয়েছে। সো এটাও কাইন্ড অফ আপনারা যারা আমাদের ইন্ডিকেটরের ভিডিওগুলো কন্টিনিউ দেখতেছেন, আরএসআই, ম্যাকডি, স্টকেস্টিক, আরো যেগুলো আপলোড করা হয়েছে, আপনার টিউটোরিয়াল যারা দেখেছেন তারা একটি বিষয়ের সাথে খুবই পরিচিত, সেটা হচ্ছে ডাইভারজেন্স, কনভার্জেন্স এবং প্রাইস অ্যাকশনের মধ্যে রিভার্সাল এবং ব্রেকআউট। সো সেম থিওরি অ্যাপ্লাই করে আপনারা এই ইন্ডিকেটরটার সাথে এই ওবিবি ইন্ডিকেটরটা আপনারা এডিশনাল কনফ্লুয়েন্স হিসেবে অ্যাড করে বা এটা সিঙ্গেল এই ইন্ডিকেটরটা ইউজ করে আপনারা কেউ ট্রেড নিতে পারেন বা আপনাদের ট্রেডিং স্ট্র্যাটেজিতে কিভাবে এই ইন্ডিকেটরটাকে অ্যাড করতে পারেন, আজকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সো ইন্ডিকেটরে গিয়ে ও বি বি এটা লিখলে চলে আসবে অন ব্যালেন্স ভলিউম। এটা বাই ডিফল্ট যেরকম আছে ওরকমই ইউজ করতে পারবেন, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। যদি না এটা মানে আপনার করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে না যাচ্ছে, আপনার জাস্ট বেসিক যেভাবে ইন্ডিকেটর গুলো ইউজ করা হয় যে ফর্মুলাতে আপনারা জাস্ট সেভাবে ইউজ করবেন। তো এই ইন্ডিকেটরটা মূলত যেটা মিন করে, একটা যখন ট্রেন্ড রানিং থাকে, ট্রেন্ডের এটার স্ট্রেন্থটা কিরকম, ভলিউমের যে সাথে ভলিউমের ইনক্রিজিং বা ডিক্রিজিং, এটার সাথে ট্রেন্ডটা কি স্ট্রেন্থ কেমন, এটা বোঝার জন্য ওবিবিটা ইউজ করা হয় মেইনলি। এবং এটা রিভার্সালও, এটার মাধ্যমে রিভার্সালটাও বোঝা যায়, সাথে কিছু ক্ষেত্রে ডাইভারজেন্স, কনভার্জেন্সও বোঝা যায়। তো আমরা যদি একটু এক্সাম্পলের সাথে দেখি, এই ছোট ছোট মোমেন্টাম গুলো যদি দেখি, এই জায়গাতে আপনার দেখেন এখানে প্রাইসের ক্ষেত্রে ছোটখাটো মোমেন্টাম ছিল, ওবিবিতেও কিন্তু এটা মোমেন্টাম, তার মানে এখানে প্রাইস মানে ট্রেন্ড মোমেন্টামটার স্ট্রেন্থ ছিল। আবার এই জায়গাতে দেখেন প্রাইস এদিকে লোয়ার লো করে যাচ্ছে, বাট আপনি যদি ওবিবিতে দেখেন এই জায়গাটাতে প্রাইস কিন্তু এখান থেকে তার লোয়ার লোটা ক্রিয়েট করা শুরু করছে, বাট এই জায়গাতে এসে প্রাইস লোয়ার লো, বাট এই জায়গায় আপনি দেখেন এই প্রাইস কিন্তু ওবিবি কিন্তু এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে এবং এখানে অলরেডি রিভার্সাল শুরু হয়ে গেছে। সো আমরা যেটা বলেছিলাম, এরকম ইন্ডিকেটর দিয়ে যখন আমরা একটা রিভার্সাল পয়েন্ট খুঁজে বের করার চেষ্টা করবো, শুধু ইন্ডিকেটরের কনফার্মেশন দেখলে হবে না, সাথে কিন্তু আমাদের একটা ব্রেকআউট লাগবে, সেটা হাই লোয়ার টাইম ফ্রেমে হোক বা একটা চ্যানেল ব্রেকআউট হোক বা ট্রেন্ড লাইন ব্রেকআউট ছোট, কারণ আপনার একটা কনফার্মেশন লাগবে। জাস্ট ব্লাইন্ডলি একটা ইন্ডিকেটর দিয়ে আপনি ট্রেড করতে পারবেন না। এখন
আপনি এটার সাথে এডিশনাল আরেকটা যদি কোনো একটা ইন্ডিকেটর ইউজ করেন, আপনি এটার সাথে ম্যাকডি ইউজ করেন, যেহেতু আমরা অলরেডি ম্যাকডি আর এগুলো আলোচনা করতে, আপনি যদি এটার সাথে এডিশনাল আরেকটা কনফ্লুয়েন্স হিসেবে ম্যাকডি ইউজ করেন, তাহলে কিন্তু আপনার কনফার্মেশনটা আরো ক্লিয়ার হয়। তাহলে দেখেন আমরা যে রিভার্সাল জোনটা দেখাচ্ছি এই জায়গাতে, দেখেন এখানে কিন্তু আমরা ম্যাকডির ক্রস ওভারটা পাচ্ছি এবং সাথে দেখেন হিস্টোগ্রামের পজিটিভনেস। তাহলে আপনি অলরেডি ডাবল কনফার্মেশন পাচ্ছেন এবং এখানে আবার এরপর যদি আমরা এভারেজ ভলিউমের ব্রেকআউট চান সেটাও পাচ্ছেন। তাহলে এটা আপনাকে কিন্তু আরো বেশি কনভিন্স করে আপনার ট্রেডটা নেওয়ার জন্য। এবং এটা সাইডওয়েতে দেখেন, যেমন আমাদের এই জায়গাতে লং টাইম একটা সাইডওয়েতে আছে, আপনি যদি এটার কন্ডিশনটা দেখেন, এটা একটা নির্দিষ্ট জোনের মধ্যে আছে। আর এটার যে স্ট্যান্ড গুলো দেখাচ্ছে বা মোমেন্টাম গুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু আপনি কালি চোখে, এটা কিন্তু কোনো আহামরি কোনো ধরনের অ্যানালাইসিসের দরকার নেই। আপনি কালি চোখে কিন্তু বুঝতে পারতেছেন এখানে যেরকম এটা সাইডওয়েতে, এখানে কিন্তু এটা একটা জোনের মধ্যে, এখানে কিন্তু কোনো ব্যাকআউট বা এরকম ফোর্স মানে মোমেন্টামের ফোর্স কিন্তু দেখা যাচ্ছে না বা অ্যাগ্রেসিভ কোনো মোমেন্টাম দেখা যাচ্ছে না। বাট আমরা যেগুলো বড় বড় মোমেন্টাম দেখেন, বড় বড় যে মোমেন্টাম গুলো, ওখানে কিন্তু আপনি একটা ক্লিয়ার ব্রেকআউট পাবেন বা একটা রিভার্সাল জোন পাবেন। এই জায়গাগুলো দেখেন একটা মোটামুটি ক্লিয়ার একটা সাথে আমি জাস্ট আমার যেটা ইজি লাগে বা আমরা অলরেডি যেটা আলোচনা করি সেটার জন্য হয়তো এখানে ম্যাকডি দেখলাম, আপনার সাথে আদার স্টকিস্টিক হোক আরএসআই হোক, আপনি সবগুলোর সাথে কিন্তু আপনারা এগুলো ম্যাচ করে নিতে পারবেন। এডিশনাল হিসেবে দেখবেন এটাতে আপনারা কিন্তু আরো ডাবল কনফার্মেশনটা পাবেন। তো আমরা যদি কিছু স্টকের ক্ষেত্রে দেখি এটা কিরকম কাজ করে, এটাতে দেখেন এই জায়গাতে আপনি একটা রিভার্সাল জোন পাচ্ছেন, কারণ এখানে দেখেন এখানে এটা কিন্তু ছিল কন্টিনিউয়াস লোয়ার লো, আর এখানে কিন্তু ছিল এটা একটা সাপোর্ট জোন। আর আপনি যদি যখন এডিশনাল হিসেবে যদি এখানে ম্যাকডিটা দেখতেছেন, আপনি কিন্তু এখানে ক্রস ওভার পাচ্ছেন, হিস্টোগ্রামের পজিটিভনেসও পাচ্ছেন। আশা করি এখানে দেখা যাচ্ছে, দেখেন এখানে কিন্তু হিস্টোগ্রাম পজিটিভ। এবং সাথে আমরা যেগুলো বলেছি না, আপনার প্রাইস অ্যাকশনের বেসিক যে রুলস, ওগুলো তো আপনার দেখতেই হবে। ইন্ডিকেটর হিসেবে আলোচনা করতেছি, কারণ অনেক ইন্ডিকেটর আছে। এখন ইন্ডিকেটর মধ্যে যেগুলো কমন ইন্ডিকেটর, আমরা ওগুলো নিয়ে কিন্তু শুরুতে আলোচনা করতেছি। এবং যখন ডাবল কনফার্মেশনের দরকার হয় বা একটা ইন্ডিকেটর যখন আমরা প্রপারলি আমরা নিজেদের কনভিন্স করতে পারি না, তখন ডাবল কনফার্মেশনের জন্য এডিশনাল আর দুই একটা ইন্ডিকেটর একটা কম্বাইন্ড একটা স্ট্র্যাটেজি বিল্ড করার চেষ্টা করি। সেই হিসেবে আমি ম্যাকডি দিয়ে দেখাচ্ছি, আপনারা আপনাদের যার যেটা সুবিধা সেটা দিয়েও দেখতে পারেন। আপনারা এখানে চ্যানেল ব্রেকআউট পাচ্ছেন, একটা রিভার্সালের জোন পাচ্ছেন, এখানে একটা সুইং ব্রেকআউট পাচ্ছেন। আর দেখেন এখানে যদি আপনি জাস্ট এখানেও সেম ওয়েতে যদি আপনি এখানেও যদি ব্রেকআউট দিয়েও দেখেন, এখানেও কিন্তু আপনি ব্রেকআউটটা পাচ্ছেন। আমরা যদি এখানে রিভার্সাল জোনগুলো দেখি, আমরা চাপ প্যাটার্নের যে ডাবল বটম দেখি, এখানে দেখেন রিভার্সাল জোনে ওবিবির কিন্তু একটা ডাবল বটমের মতো পাচ্ছি এবং এখান থেকে কিন্তু প্রাইসের একটা মুভমেন্ট শুরু হয়েছে। এবং এখানে দেখেন জাস্ট আপনার এটা কিন্তু পুরোপুরি কনফার্মেশন না, আপনি এখানে প্রথমে একটা লোয়ার লো পেলেন, দেন এখানে ডাবল বটম পেলেন, বাট এখানে কিন্তু প্রাইস সেকশন কিন্তু অলরেডি মুভ করা শুরু করে দিয়েছে। এখন আপনি এই মুভটা ক্যাচ করার জন্য আপনার এডিশনাল আর কনফার্মেশনের দরকার, সাথে ভলিউম বা আদার্স যেটাই দেখেন। কিন্তু দেখেন এখানে এটা কনফার্মেশনটা না পেলেও কিন্তু আপনি এই জায়গায় কিন্তু দেখেন ম্যাকডিতে কিন্তু ক্রস ওভারটা পেয়ে গেছেন। সো আপনাকে এখন ফাইনালি কিন্তু আপনাকে কনফার্ম করতেছে এই জায়গাটাতে আপনার একটা রিভার্সাল ট্রেড খোঁজার। আমরা যদি কোনো স্টক প্রফিটে থাকে, এটা প্রফিট বুক করা বা স্টপ লস নেওয়া বা পার্সিয়াল প্রফিট টেকিং এর এরিয়াগুলো কোনগুলো হয়তো আমরা কিন্তু এই স্ট্র্যাটেজি দেখেও কিন্তু আমরা বুঝতে পারি, বা এই ইন্ডিকেটরগুলোর কম্বিনেশনও কিন্তু আমরা বুঝতে পারি। যেমন এখানে দেখেন, এখানে কিন্তু যখন প্রাইস অ্যাকশনগুলো এখানে হচ্ছিল, এবার ডাবল টপ করতেছে নাকি এটা ব্রেকআউট করছে, এটা কিন্তু কনফিউজিং। এটা যদি এখানে যদি এতটুকু পর্যন্ত দেখি, এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেলই ছিল এবং ভলিউমও কিন্তু ইনক্রিজিং ছিল। বাট আমাদের কিন্তু এখানে একটা সাপ্লাই জোন দেখা যাচ্ছে। বাট এই জায়গায় কিন্তু যখন কনফিউজিং হচ্ছে, আমরা তখন এখানে আমরা ইন্ডিকেটরগুলো দিয়ে আমাদের কনফিডেন্স দিয়ে দেখতেছি, এখানে দেখেন আমরা কিন্তু ডাইভারজেন্স পেয়ে যাচ্ছি অলরেডি। এখন লোয়ার লো এবং হিস্টোগ্রাম অলরেডি নিচের দিকে, ভলিউম আস্তে আস্তে ভলিউম কিন্তু আস্তে আস্তে এখান থেকে নেগেটিভ হওয়া শুরু করতেছে। সো এবং এখানে কিন্তু শার্প একটা ফল শুরু হয়ে গেছে। সো এটা শুধু যে প্রফিট, আমরা শুধু যে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে হেল্প করতেছে তাই না, এটা কিন্তু প্রফিট টেকিং এর ব্যাপারে কিন্তু আমাদের হেল্প করতেছে, বা পিকগুলো বোঝার জন্য কোথায় আমাদের এক্সিট নেওয়া উচিত সেক্ষেত্রে কিন্তু আমাদের হেল্প করতেছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এই ইন্ডিকেটরটা সিঙ্গেল শুধু ইন্ডিকেটর ইউজ করবেন না, এটার সাথে ভলিউমটাও দেখবেন, ভলিউমের এভারেজ ভলিউমের ব্রেকআউট হচ্ছে কিনা, এবং সাথে এডিশনাল যে কোনো আরেকটা ইন্ডিকেটর আরএসআই ম্যাকডি এটার কিছু একটা ইউজ করবেন, যেটাতে অভ্যস্ত সেটা ইউজ করা উচিত। নতুন ইন্ডিকেটর ট্রাই করে প্রফিটেবল হওয়া যাবে এরকম কোনো 100% প্রুফ কোনো স্ট্র্যাটেজি বা ইন্ডিকেটর নেই। আপনার জন্য কোনটা প্রপারলি ওয়ার্কআউট করে আপনাকে আপনার খুঁজে বের করতে হবে, আপনার জার্নালিং এর মাধ্যমে বা আপনার ব্যাক টেস্টের মাধ্যমে আপনার বুঝতে হবে আপনার জন্য কোনটা পারফেক্ট, আপনি সেটা নিয়ে কাজ করবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আমাদের কন্টেন্ট আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রেকমেন্ডেশন করা হচ্ছে না, ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছে।